আসসালামু আলাইকুম। আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই হাফ বডিটির পার্ট 2 আজকে আমি করে দেখাবো। এই হাফ বডিটির পিছনের অংশটি কেমন হবে সেটিই আজকে আমি করে দেখাবো। পার্ট 1-এ আমি দেখিয়েছি কিভাবে সামনের অংশটুকু করতে হয়। আজকে আমি দেখাবো পার্ট 2-তে এই হাফ বডিটির পেছনের অংশ। তো আপনারা ইচ্ছামতো ফুল, পাতা, লতা এগুলো বসিয়ে দিতে পারেন, এটি আপনাদের পছন্দের মতো। এই যে দেখুন, পেছনের অংশটুকু আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। খুবই সুন্দর এবং খুবই চমৎকার। তো এই যে দেখুন, আমি একটি সাইড আগেই করে নিয়েছি এবং এই যে ফিতাগুলো সেগুলো আমি দেখে দিচ্ছি, ফুল সিস্টেমের ফিতাগুলো করেছি। এখন আমি ওই পাশটা আপনাদের জন্য রেখে দিয়েছি, যে এই পাশটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে করতে হবে। তো আমি এখন স্লিপ নট দিয়ে দিব সুতাতে। তো আমি এখন স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দেওয়ার পরে এই যে দেখুন, বডির অংশটুকু যতটুকু আছে, এই যে আমরা হাতা থেকে কিন্তু ডিক্রিজ করেছিলাম, এই ডিক্রিজের অংশ বাদ দিয়ে সোজা অংশটুকু, এই একেবারে সাইডের যে সোজা অংশটুকু, এই অংশটুকুতে আমরা সুতা অ্যাড করব। এই যে দেখুন, ডিক্রিজ করার আগের লাইন থেকে, ডিক্রিজ তো আমরা হাতার জন্য করেছি, তো ডিক্রিজ করার আগের লাইন থেকে বডির যে সোজা অংশ সেখান থেকে আমরা সুতা অ্যাড করব। তো এই যে দেখুন, একটি ফাঁকাতে সুতা অ্যাড করলাম। সুতা অ্যাড করার পরে এই যে দেখুন, এখন আমি চেন করে নেব 1 2 3, 3টি চেন, একটি ডাবল ক্রোশে আর একটি চেন করব ফাঁকার জন্য। তাহলে মোট 4টি চেন করলাম। এর পরের ফাঁকা, এই যে দেখুন, ডাবল ক্রোশে যে বড় বড় ফাঁকাগুলো আছে, এই পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে করব, তারপর একটি চেন দিব, এর পরের ফাঁকাতে আবার একটি ডাবল ক্রোশে করব। এই যে দেখুন, এরপরে আবার একটি চেন দিব, একটি ডাবল ক্রোশে দিব, এই যে বড় বড় ফাঁকাগুলোতে, এরপরে আবার একটি চেন দিব, আবার একটি ডাবল ক্রোশে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন, একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, একটি চেন, এইভাবে আমি সম্পূর্ণ লাইনটি করে নেব। তো সেমভাবে করে করে আমি একটি চেন দিয়ে একদম শেষের যে শেষের চেনের ভেতর দিয়ে দিতে হবে, না হলে কিন্তু বাঁকা তেরা লাগবে। এই জন্য চেনের ভেতর দিয়ে একটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম। এখন আমি এই যে দেখুন, একটি লাইন আমাদের করা শেষ। এরপরে আবার 3টি চেন দিব, কাজটি আমি উল্টে দিব। উল্টে দেওয়ার পরে এই যে দেখুন, আরেকটি চেন দিব ফাঁকার জন্য, ফাঁকা হওয়ার জন্য মোট 4টি চেন দিব। এরপরে দেখুন, ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে দিব, একটি চেন দিব, এরপরে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে দিব, আবার একটি চেন দিব, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, এইভাবে করে এই যে ফাঁকা ফাঁকা রাউন্ডগুলো আমি করে যাব। তো এভাবে আমি ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে, একটি চেন, ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে দিয়ে ফাঁকা ফাঁকা রাউন্ডটা করে নেব। তো এই যে দেখুন, আমি শেষের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে দিলাম, একটি চেন দিব, এরপরে এই যে ফাঁকার মধ্যে একটি ডাবল ক্রোশে দিয়ে দিব, এই যে ফাঁকার মধ্যে হয়ে গেল। এরপর আবারও 3টি চেন দিব, 1 2 3, কাজটি উল্টে দিব, একটি চেন দিব ফাঁকার জন্য, এরপর ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে, একটি চেন, ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে, এভাবে করে করে আমি এই ফাঁকা ফাঁকা লাইনগুলো করে নেব। তো এই যে দেখুন, এভাবে করে আমি এই পাশে যতটুকু লাইন দিয়েছি, এই পাশেও কিন্তু সেম ততগুলো লাইনই আমার দিতে হবে। তো এই যে দেখুন, আমি এই পাশেও সেম ততগুলো লাইন করে নিয়ে এসেছি। তো আমি এই যে দেখুন, আমি এখানে গুনে দেখাচ্ছি আপনাদেরকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি লাইন আমি এখানে করেছি। এখানেও কিন্তু আমি 11টি লাইন করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11।
তাহলে বুঝতেই পারছেন এই পাশে যতগুলো করেছি এই পাশেও আমি ততগুলো করেছি। এই যে দেখুন এখন আমি এই যে বেল্টগুলো মানে ফিতাগুলো লাগাবো যে পেছনের অংশটাতে, যাতে আমরা গিট দিয়ে প্রয়োজন মতো মাপে এই জামাটি হাফ বডিটি আটকে দিতে পারি। তো এই জন্য আমি এখানে কি করব, এই যে দেখুন কাজটা আমি উল্টে দিলাম। উল্টানোর পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টি চেইন আমি করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন, 30টিও করে নিতে পারেন একটু লম্বা চাইলে। এরপরে আমি এক্সট্রা 5টি চেন দিব ফুলের জন্য। 1 2 3 4 5টি চেন কিন্তু ফুলের জন্য, লম্বার জন্য নিয়েছি 25টি চেন। তো এই যে 5 নাম্বার চেনে আমি এই যে দেখুন একটি স্লিপ স্টিচ দিয়ে একটি সার্কেল তৈরি করলাম। এই যে সার্কেলের মধ্যে এখন আমি ফুলটি তৈরি করব। 1 2 3 3টি চেন দিলাম। এরপরে দেখুন ইয়ার্ন ওভার করে এই যে সার্কেলের ভেতরে, এই সার্কেলের ভেতরে অর্ধেক ডাবল ক্রোশে করে আর কিছু করব না, 2টি লুপ হলো হাতে। এরপরে আবারও অর্ধেক ডাবল ক্রোশে করব, আর কিছু করব না, 3টি লুপ হলো। এরপরে আবারও মোট 3বার আমি অর্ধেক ডাবল ক্রোশে করব। এই যে দেখুন হাতে 4টি লুপ হলো, 1 2 3 4, 4টি লুপ একসাথে ক্রস করিয়ে দেব। এই যে একসাথে ক্রস করিয়ে দিয়ে একটি চেন দিয়ে দেব। হয়ে গেল আমাদের একটি পাপড়ি। এখন আমি নিচের দিকে নামার জন্য 1 2 3 3টি চেন দিব। এরপরে দেখুন এই যে সার্কেলের মধ্যে, এই সার্কেলের মধ্যে আবারও এই সার্কেলের মধ্যে সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। আমাদের একটি পাপড়ি কমপ্লিট। এরপরে আবারও 3টি চেন দিব সেমভাবে। আর এরপরে আবারও আমি অর্ধেক ডাবল ক্রোশে মানে ইনকমপ্লিট ডাবল ক্রোশে আমি করব 3বার। তো এই যে দেখুন একবার করলাম, এরপরে আবারও অর্ধেক ডাবল ক্রোশে আরেকবার, আবারও অর্ধেক ডাবল ক্রোশে আরেকবার, হয়ে গেল 3বার। হাতে জমা থাকবে 4টি লুপ, 1 2 3 4, 4টি লুপ একসাথে ক্রস করিয়ে দেব। একটি চেন দিয়ে দিব, তারপরে 3টি চেন দিব নিচের দিকে নামার জন্য, পাপড়িটি কমপ্লিট করার জন্য। এই যে 3টি চেন দিয়ে নিচে যে সার্কেলের ফাঁকা সেখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। তো এভাবে আমি মোট 5টি পাপড়ি করে নিব। এভাবে সেমভাবেই এই যে 3টে চেন এভাবে করে সেমভাবেই পাপড়িগুলো আমি বসিয়ে দেব, মোট 5টি। এই যে দেখুন আমি মোট 5টি পাপড়ি করে আমি শেষ পাপড়িটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে 4টি লুপ একসাথে ক্রস করে একটি চেন দিয়ে দিলাম, আর পরে 3টি চেন দিব, 3টি চেন দিয়ে নিচের দিকে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে এই যে দেখুন আমাদের ফুল কিন্তু কমপ্লিট। এরপরে এই যে 25টি চেন করেছিলাম পেছনের দিকে, এই 25টি চেনে আমি সরাসরি চলে যাব। এই যে তো প্রতিটি চেনে আমি একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। এই যে দেখুন প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দেব এখানে। যেভাবে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি নিচের দিকে নেমে যাব। তো এই যে দেখুন আমি সবগুলো চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে নিচের দিকে নেমে এসে এই যে ফাঁকা, এই যে ফাঁকাটি, ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে ডাবল ক্রোশের উপরে একটি সিঙ্গেল স্টিচ দিব, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, ডাবল ক্রোশের উপরে একটি সিঙ্গেল স্টিচ, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ। এভাবে করে আমি একদম মাঝখানে চলে এসেছি। এই যে চোখের আন্দাজে যে মাঝখানটা মনে হবে আপনার, সেই মাঝখানে আবারও আমরা 25টি চেন দিয়ে একটি ফিতা তৈরি করে নেব। তো দুই সাইডে 2টি, মাঝখানে একটি, মোট 3টি ফিতা আমি তৈরি করব। এই যে 25টি চেন দিয়ে আবারও সেমভাবে একইভাবে আমি ফিতাটি তৈরি করে নেব। তো সেম আগের মতোই এই ফিতাটি তৈরি করব এবং সিঙ্গেল স্টিচ দিয়ে নিচের দিকে নেমে আবারও সেমভাবেও একদম শেষের দিকে আরেকটি ফিতা তৈরি করব। তো মোট 3টি ফিতা আমি সেমভাবেই তৈরি করে নিব। এই যে দেখুন এই পাশেও আমি মোট 3টি ফিতা সেমভাবেই তৈরি করে নেব। তো এই যে দেখুন আমার ফিতা এই পাশেও 3টি, এই পাশেও 3টি হয়ে গিয়েছে। তো আমি সুতাটি কিন্তু কাটিনি,
তো এই যে দেখুন আমার ফিতাগুলো কমপ্লিট। এখন আমি ইচ্ছা করলে যে গলা দিয়ে যখন ড্রেসটা পরাবো পেছন দিকে ফিতাগুলো যদি আমি বেঁধে দেই তখন বাচ্চার গায়ে খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে। তো আমার ফিতার কাজ শেষ। এখন আমি ফিনিশিংয়ের কাজ করব, মানে হচ্ছে সিঙ্গেল স্টিচ দিব যাতে করে সুন্দর লাগে দেখতে। তো আমি যেহেতু সুতাটি কাটিনি, এই যে দেখুন, তো এখন আমি এখানে এই যে দেখুন একটি চেন দিব, কাজটি উল্টে এই যে ফাঁকাগুলো, সেই ফাঁকাগুলোর মধ্যে দুটি করে সিঙ্গেল স্টিচ দেব। 1 2, এই যে বড় ফাঁকা, এই ফাঁকাতে 1 2, এভাবে দুটি করে সিঙ্গেল স্টিচ আমি সম্পূর্ণটাতে দিয়ে যাব। এই যে দেখুন ঘুরিয়ে একদম এখান থেকে নিয়ে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে নিয়ে একদম এই যে কলারের পেছনের অংশটা ধরে প্রতিটি বড় বড় ফাঁকা এখানে পাবেন, বড় বড় ফাঁকাতে দুটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে এই পর্যন্ত চলে আসতে হবে। তো এই যে দেখুন আমার সিঙ্গেল স্টিচ দেয়া কমপ্লিট। আমি একদম এই পাশে চলে এসেছি। এখন আমি আপনারা চাইলে দুটি 3টি 4টি সিঙ্গেল স্টিচের লাইন দিতে পারেন। তো আমি আবারও একটি সিঙ্গেল স্টিচের লাইন দিব এখানে। তো এই যে দেখুন একদম শেষে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে একটি চেন দিব এবং কাজটি উল্টে আবারও প্রতিটি চেনে, এখানে কিন্তু এখন চেন হয়ে গিয়েছে, এই প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দেব এখানে। তো এখন আমি প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচের লাইন দিব। এই যে দেখুন এখন আমি প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিব। এই যে এভাবে ঘুরিয়ে আবারও একদম কলার পর্যন্ত গিয়ে একদম ওই সাইড পর্যন্ত যেতে হবে। এভাবে করে আমি মোট 3টি সিঙ্গেল স্টিচের লাইন দিয়েছি। আপনারা চাইলে 2টি বা 3টি বা 4টি যে কোনো পছন্দ মতো দিতে পারেন। তা আমি 3টি সিঙ্গেল স্টিচের লাইন দেওয়ার পরে কাজটি উল্টে দিব। এই যে দেখুন কাজটি উল্টে এখন আমি ডিজাইনটি করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে দেখুন আমি ওভার করে একটি চেন বাদ দিয়ে পরের চেনে 5টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 এবং 5। এরপরে আবারও আমি একটি চেন বাদ দিব, পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব, এরপরে আবারও একটি চেন বাদ দিব, পরের চেনে 5টি ডাবল ক্রোশে করে নেব। 1 2, এই যে একটি চেন বাদ দিয়ে পরের চেনে 5টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5। এরপরে আবার একটি চেন বাদ দিয়ে পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ করব, একটি চেন বাদ দিব, পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ, আবারও একটি চেন বাদ দিয়ে পরের চেনে 5টি ডাবল ক্রোশে। এভাবে করে আমি ডিজাইনটি করব। আপনারা বর্ডার যদি আরও সুন্দর দিতে চান এটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি এভাবে করলাম, একটু ঢেউ ঢেউ ডিজাইন, যে শেলের ডিজাইন এটা বলা হয়, এটা শেলের ডিজাইনটি আমি সম্পূর্ণটা করে নিলাম। এই যে দেখুন আমি একদম ঘুরিয়ে চারদিক থেকে গলা থেকে শুরু করে নিচের সাইডের সব দিকে শেলের ডিজাইনটা করে নিয়েছি। তো আমার হাফ বডিটি কমপ্লিট। তো আশা করি বুঝতেই পেরেছেন আমার হাফ বডিটি কেমন হয়েছে দেখতে। আর এই যে দেখুন আমার পেছনের অংশটা আমি এভাবে ধরে বাচ্চার গায়ে পরিয়ে তারপর ফিতাটি এভাবে বেঁধে দিব। এই যে ফিতা হচ্ছে লম্বা, আপনারা চাইলে আরও লম্বা করতে পারেন। এই যে এভাবে বেঁধে দিব, তখন বডিটি খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে এবং পেছনের দিকটাও খুব চমৎকার লাগবে ফুলগুলোর কারণে। এই যে দেখুন এরপর আমি কাজটি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতো ফুল পাতা লতা দিয়ে সাজিয়ে দিতে পারেন। তো এই যে দেখুন আমি এভাবে একটি ফুল আমার আগেই বানানো ছিল, তো এই জন্য আমি এই 2 কালারের ফুল ইউজ করলাম। তো আপনারা চাইলে আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের হাফ বডির পেছনের অংশ। এই যে দেখুন এটি যদি আপনারা ঘেরের সাথে অ্যাডজাস্ট করেন তাহলে দেখতে এমন সুন্দর লাগে। তো আশা করি আমার কাজটি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।